সবাই বলে শখের বয়সে যদি শখ পূরণ করা না যায় তাহলে একটা সময়ের পর কিন্তু বড্ড আফসোস হয়। এই কথাটা কিন্তু ঠিকই, তাই না? তবে সব সময় শখ পূর্ণ করা মানেই যে বিলাসিতা করা তাও কিন্তু নয়। অনেক সময় ছোট্ট ছোট্ট জিনিসের মধ্যেও অনেক বেশি আনন্দ খুঁজে পাওয়া যায়, যেমন আজকের ভিডিওটা ঠিক তেমনই। আচ্ছা চলো আগে নিজের পরিচয়টা দিয়ে নিই, তারপর অনেক কথা হবে। নমস্কার, কেমন আছো সবাই? আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার আর আজ হচ্ছে 25শে ডিসেম্বর, মানে বড়দিন। সবাইকে সেই সাথে বড়দিনেরও অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। আচ্ছা, আজকের পর থেকে দিন একটু একটু করে বড় হবে। এই যে যাদের ছোট দিনের বেলায় কাজের অসুবিধা হতো, যেমন আমারও, ঠিক সেই অসুবিধাটা আর হয়তো রইবে না, তাই না? দেখতে দেখতে বছরটা শেষ হয়ে গেল, জলের মতো বছরটা গড়িয়ে গেল, টেরও পেলাম না। আচ্ছা, শীতের এই সময়টাতে সবাই কিন্তু পিকনিকের আমেজে মেতে ওঠে। আজ আমরাও নতুন করে পিকনিকের আমেজে মেতে উঠেছি। বিয়ের পর খুব ভালোভাবে যে কোথাও পিকনিক করেছি তা কিন্তু মনে পড়ে না, তবে আজকের পিকনিকটা বেশ জমজমাট। এখানে সকালের টিফিনগুলো আমরা কিন্তু সেরে নিচ্ছি। সকালের টিফিনে আমাদের ছিল চাউমিন। তবে একটা মজার বিষয় কি জানো, এই পিকনিকে আমাদের কোনো চার্জই লাগেনি। আসলে আমাদের একটি ননদ জামাই আছে, সে একাই কিন্তু এই পিকনিকের খরচাটা দিয়েছে। আর আমরা সবাই মিলে একসাথে পিকনিক করতে এসেছি। এখানে আমরা সবাই মিলে চাউমিন খাচ্ছি, ছোটদেরও খাইয়ে দিয়েছি, আর এখন আমরা নিজেরা খাচ্ছি। আর সত্যি কথা বলতে কি, আজকে পিকনিক করতে আসতে আমাদের একটু লেট হয়েছে। মোটামুটি আমরা ঢুকেছি 1:30 নাগাদ। আসলে আজ তো 25শে ডিসেম্বর ছিল, আমার ছেলের রেজাল্টও আউট হয়ে গেছে। আজকে আমার ছেলের রিঅ্যাডমিশন ছিল, ওকে আজকে রিঅ্যাডমিশন করাতে গিয়েছিলাম। স্কুলে একটু দেরি হয়েছিল, আর তারপরে আমরা সোজা পিকনিক স্পটে পৌঁছে গেছি। আর আমরা যেখানে পিকনিকে এসেছি, দেখো কি দারুণ জায়গা। একদম রাস্তার সাইডে হচ্ছে মাঠ, সেই মাঠের মধ্যেই একটা পিকনিক স্পট রয়েছে। এখানেই নিজেদের মতো একটা জায়গা খুঁজে নেওয়া হয়েছে এবং সেখানে রান্নাবান্না থেকে সমস্ত কিছু জোগাড়যন্ত্র করা হচ্ছে। এখানে মৌসুমি আর ওর বর হচ্ছে মাংস ধুয়ে নিয়ে এলো, ওদিকে রান্নার গ্যাস ট্যাস সমস্ত কিছু রেডি। আর পিকনিকের সবচেয়ে বেশি মজা করে কিন্তু বাচ্চারা। এরা দেখো নিজের মতো করে খেলছে, হ্যাঁ দুষ্টুমিও তার সাথে করছে। সুস্থভাবে যে সবাইকে বসতে দিচ্ছে তাও কিন্তু নয়। আমাদের মতো যারা ছোট ছোট বাচ্চাদের মায়েরা আছি, বিশেষ করে আমার এই পিকনিকে মজা নেওয়াটা আর না নেওয়াটা একই ব্যাপার। কেন কি আমার বেশিরভাগ সময়টাই সামলাতে হচ্ছে আমার বাচ্চাটাকে। বিশেষ করে ও বেশি অস্থির, তো সেই জন্যই সমস্যা আর কি, তাছাড়া কোনো কিছু নয়। এখানে দেখো একটু চলে এলাম তোমাদের সামনে। আমার বরকে বললাম একটু ক্যামেরা ধরে দাও না, চারিপাশটা দারুণ সুন্দর, শুধু রসুন আর পেঁয়াজ লাগানো জানো। আর তার মাঝে একটুখানি রাস্তা রয়েছে, সেই রাস্তার উপর দিয়েই কিন্তু আমরা হাঁটাচলা করতে পারছি। যাই হোক, গল্প করতে করতে আমি কিন্তু ভিডিওর সামনে একটু পোজ দিয়ে নিলাম। সত্যি কথা বলতে কি জানো তো, বিয়ের পরে এরকমভাবে কখনো আমি পিকনিক করিনি। বিয়ের পর ভারী জোর একবারই পিকনিক করেছি, তাও সেটা পৌষ সংক্রান্তিতে। তবে সবাই মিলে এভাবে অন্য কোনো একটা জায়গায় এসে পিকনিক করা, সেটা আমার ক্ষেত্রে হয়নি। বিয়ের এই 8-9 বছর পর আজ প্রথম কিন্তু সত্যি পিকনিকে একটা মজা করতে পারছি। আচ্ছা, এখানে এই জামাইবাবুটা কিন্তু রান্না বসিয়ে দিয়েছে। বলেছিলাম যে জামাইবাবুটা পিকনিকের খরচ খরচা সব দিয়েছে, এই সে জামাইবাবু। আচ্ছা, এদিকের ওভেনে দেখো আমের চাটনি হবে, সেই জন্য আমটাকে রেডি করা হচ্ছে। ওদিকে জামাইবাবু কিন্তু মশলা কষাচ্ছে, আর এদিকে মাংস টাংস সমস্ত কিছু রেডি। মোটামুটি সমস্ত কিছু বাড়ি থেকেই অর্ধেক রেডি করে আনা হয়েছে, এখানে এসে ঝটপট রান্না বসিয়ে দেওয়া হয়েছে। কেন কি এখানে যদি রান্না বান্না বসাতে দেরি হয় তাহলে বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের বাড়ি যেতেও কিন্তু রাত হবে। আচ্ছা, এখানে খেয়াল করো, মাংস টাংস সমস্ত কিছু কিন্তু ধুয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রেডি করা হয়ে গেছে। আজকে আবার ওই যে খেয়াল করেছো, কেক। আজকে টিফিনে চাউমিন আছে, সেই সাথে প্রচুর কেকও আনা হয়েছে। আচ্ছা, ভিডিওর এই পর্যায়ে এসে একটা কথা মনে করিয়ে দিই, আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত বন্ধুরা আজকে ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো। আর হ্যাঁ, তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। আর হ্যাঁ, প্লিজ ভিডিওটি
ভিডিওটিতে একটা লাইক করে দিও, কেন কি তোমাদের ছোট্ট একটা লাইক আর তোমাদের মিষ্টি একটা কমেন্ট আমাকে আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছতে সাহায্য করে। ওদিকে প্রথম টিফিনে চাউমিনটা শেষ করার পর এখন কিন্তু কেকগুলোকে কাটার জন্য রেডি করা হচ্ছে। জানি না যে 1 প্লেট চাউমিন তার উপরে আবার কেক খেয়ে সত্যি পিকনিকের খাবার আমরা খেতে পারবো কি। তবে সত্যি কথা বলবো, এই যে কেকগুলো দেখছো, এই কেকগুলো খাওয়ার পরেই কিন্তু পেট অর্ধেক ভর্তি হয়ে গিয়েছিল। এখন এখানে আমি একাই আছি, বিভানের বাবা আমাকে দিয়ে গিয়েছিল, খানিকক্ষণ ও থাকার পর বাড়ি গেছে। কেন কি আমরা পিকনিকে যেখানে এসেছি সেটা আমাদের বাড়ি থেকে খুব বেশি দেরি নয়। ও স্নান করবে, চোখে ওষুধ দেবে, তারপর আবার আসবে বলেছে। আচ্ছা, এই কেকটা খেয়াল করো, বড়দিনের কেক মানে এই ধরনের কেকগুলোই বেশি ভালো লাগে, তাই না? আর বড়দিনের দিন দেখবে সবাই এই ধরনের কেকগুলোই বেশি কেনে। বার্থডে কেক কিন্তু সেদিন খুব একটা বেশি বিক্রি হয় না। তবে এই ছোট্ট ছোট্ট কেকগুলো দেখছো, এগুলো খেতে কিন্তু ভারী সুন্দর ছিল জানো। আচ্ছা, ভিডিওর এই পর্যায়ে এসে একটা রিকোয়েস্ট করি, আমার যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমার সাথে আছো, ভিডিওটি দেখছো অথচ একটা লাইক করতে ভুলে গেছো, প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দিও। কেন কি তোমাদের ছোট্ট একটা লাইক আর তোমাদের মিষ্টি একটা কমেন্ট আমাকে আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছতে সাহায্য করে। এখানে কেকগুলোকে সুন্দর করে ভাগ করা হয়েছে এবং প্রত্যেকটি অংশ এক একজনকে দেওয়াও হয়েছে। আর এখানে খেয়াল করো, আমাদের মটর পনিরের তরকারিটা কিন্তু রেডি হয়ে গেছে। আর তরকারিটা দেখতে কেমন লাগছে বলো তো? সত্যি কথা বলি, দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর হয়েছিল। কেন কি আমি তো খাওয়া দাওয়া করার পর এখন সন্ধেবেলা বাড়ি ফিরে এসে ভয়েস ওভার করছি। মোটামুটি ওই সন্ধে নাগাদ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে আমরা কিন্তু বাড়ি চলে এসেছি, আর কিন্তু দেরি করা হয়নি। যাই হোক, এদিকে পনিরের তরকারিটা নামানো হয়ে গেল। আজকের মেনুতে কি কি ছিল সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকের মেনুতে ছিল স্যালাড, সাদা ভাত, মটর পনিরের তরকারি, চিকেন, আর সেই সাথে নলেন গুড়ের রসগোল্লা, চাটনি, পাঁপড়, ব্যাস এগুলোই। দেখো কি সুন্দর একটা মাঠের পরিবেশের মধ্যে পিকনিক করতে এসেছি। এই গাছগুলো কি গাছ বলো তো? আমি শুনলাম এগুলো হচ্ছে জব গাছ। আমি এই প্রথম জব গাছ চোখে দেখলাম। গ্রামের মেয়ে ঠিকই, তবে সব কিছু যে চিনি তা কিন্তু নয়। আচ্ছা, এখানে হচ্ছে প্রথম মটর পনিরের তরকারিটা নামানো হলো। যারা চিকেন খায় না তাদের জন্য মটর পনিরের তরকারি, আর তারপরে হচ্ছে এখন চিকেন বসানো হবে, সেই জন্য সমস্ত কিছু রেডি করা হচ্ছে। দিকে মোটামুটি চাটনি, পাঁপড় ভাজা, মটর পনিরের তরকারি, ভাত সব কিছুই হয়ে গেছে। ভাত এখনও এক হাঁড়ি হবে। আর এখানে দেখো চিকেনটা কষানোও কিন্তু হয়ে গেল। দারুণ লাগছে না চিকেন কষাটা দেখতে? একদিকের ওভেনে আমরা চিকেন বসিয়ে দিয়েছি, আরেকটা ওভেনে আমরা ভাত বসিয়ে দিয়েছি। আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো আমাদের ফিরতে অনেকটা রাত হয়ে যাবে, তবে না গো, যে তুলনায় ভেবেছিলাম দেরি হবে তার থেকে অনেক ঝটপট করে আজকে কিন্তু সমস্ত কিছু হয়েও গেছে। আচ্ছা, ওদিকে রান্না হচ্ছে আর এদিকে স্যালাডের জন্য সমস্ত কিছু রেডি করা হলো। আর আমি তো বলতেই ভুলে গেছি, আজকের খাবার দাবারের মেনুতে গরম গরম বেগুনিও কিন্তু ছিল, আর সেটা সবার শেষেই ভাজা হচ্ছে। যাই হোক, মোটামুটি সমস্ত কিছু রেডি হয়ে গেছে, আর এরপরেই আমরা কিন্তু খেতে বসবো। আচ্ছা দেখো তো তোমরা, বেগুনিটা দেখে তোমাদের লোভ লাগছে কি না? দারুণ সুন্দর, তাই না? চলো আজকে এখানেই শেষ করি, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।